কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তার সাথে সাথে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো এবং সবাই খুব মজায় থাকো। আর ফাল্গুনের আর বসন্তের সবাইকে শুভেচ্ছা। তার সাথে সাথে আমাদের নিউ কাপলকেও বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, তোমরা তো দেখতে পাচ্ছ সকালবেলায় গায়ে হলুদের পর্ব চলছে। গায়ে হলুদের জায়গাটা ভীষণ সুন্দর সাজিয়েছে, আর অরিজিনাল ফুল দিয়ে কিছু সাজালে না সত্যি সেটা যেন একটা অন্যরকম জায়গা তৈরি করে। আর যেটা বলছিলাম বসন্তকাল, আর তার সাথে একটা এরকম অ্যাম্বিয়েন্স অসাধারণ। সবাই তো আমরা অনেক ফটো সেশন করছিলাম। বিপাশা বলেছিল যে 11টায় এসো, বাট আমি তো জানি যে 1টা দিকটা আগে গায়ে হলুদ, নেক্সট ইম্পসিবল। তো সেই জন্য আমরা সেরকম টাইমেই গেছি, ঠিকঠাক টাইমে, একদম 12টা নাগাদ। আর সবার সাথে একটু গল্প আড্ডা, একটু ফটো সেশন, আর তারপরে তো ঠিক কনের প্রত্যেকটা মুহূর্তের নাচগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তার সাথে তো আমরাও একটুখানি তাল মেলাচ্ছিলাম। আর ওর নাচটা না দেখে ঠিক মনে হচ্ছিল আমার বিয়ের টাইমটা, কারণ আমিও ঠিক এই গায়ে হলুদের টাইমটায়, এই মেহেন্দির পরের টাইমটায় ঠিক এরকমই পাগলের মতো নেচে গেছিলাম, জানো তো। আর এই নাচটা দেখেই না ঠিক মনে হচ্ছে যে আমার সেই ফিরে যাওয়া 5 বছর আগের ওই টাইমটা ভীষণ ভালো লাগে। আমিও বিপাশাকে বলছিলাম যে এই টাইমটায় যত পারো মজা করে নাও, এই দিনগুলো আর হয়তো ফিরে আসবে না জীবনেও। এই মুহূর্তগুলো, নতুন জীবন, নতুন অধ্যায়, সব কিছুই এরপরে শুরু হচ্ছে, সবটাই ভালো হয়, কিন্তু এই মুহূর্তগুলো যেন একদম বড়ই স্মৃতিমধুর। তো সেই জন্যই একটা অন্যরকম সিচুয়েশন মনে হয়। আর গায়ে হলুদে তো সবাই মিলে কনেকে একদম ধরে বেঁধে হলুদ মাখানো, খুব খুব মজা হলো গায়ে হলুদের সময়টা। তারপরে সন্ধ্যাবেলায় সেজেগুজে পৌঁছে গেছি। ওমা, পৌঁছে গিয়ে দেখি কোণে এখনও পৌঁছায়নি, অথচ বলেছিল সুমনাদি আমি কিন্তু 6:30টার মধ্যেই ঢুকে যাব। তো আমরা ভাবলাম সবটাতেই যখনই যেটাই বলে আমরা একটুখানি হাফ অ্যান আওয়ার 40 মিনিটস লেটেই যাই, কারণ আমরা জানি প্রপার টাইমটা হয় না। বাট আমরা সেই গেছি 7:15-তে, গিয়ে দেখলাম কোণেই পৌঁছায়নি, অথচ বর ঢুকবে বলে সবাই বরের বরণের জন্য ফটোগ্রাফাররা, কাকিমা সবাই রেডি। তো আলটিমেটলি সবাই আমরা বাইরেই অপেক্ষা করছিলাম। তো কোণেও ঢুকলো, তার 2 মিনিট 4 মিনিটের মধ্যেই রাজিত মানে বড় ঢুকে গেল। আমি আর শ্রীমন্ত তখন আলোচনা করছি, দুজনে মনে হয় ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছিল, আমিও ঢুকছি চল তারপরে তুইও ঢুকবি, জাস্ট মজা করলাম। কিন্তু দুজনেই পরপর ঢুকলো। তারপরে তো বরণের পালা চললো। আর তারপরে ফাইনালি আর সবাই মিলে সন্ধ্যের টাইমটাই না প্রত্যেক বিয়ে বাড়িতে জানো তো প্রচণ্ড ভিড়টা হয়, আর গ্যাদারিং কম্প্যাক্ট ওই টাইমটাই হয়ে যায়। তো এতটাই গরম লাগছিল, গরমের মধ্যে আমরা বাইরেই কালকে ফটো সেশন করে কাটিয়ে দিয়েছি। আমি আর শ্রীমন্ত বা সবাই মিলে যে একটু ভিতরে গিয়ে তুলবো, ওটা হয়তো একটু কোণের সাথে তুলেছি, তারপরে সেইভাবে সুযোগই পাইনি কালকে। আর বিপাশার যে কলেজ ফ্রেন্ড গ্রুপটা, বিদিশাকে তো চিনি আর বিপাশার ফ্রেন্ড কোয়েলকে তো চিনি, বাট বিপাশার সবকটা বন্ধু মানে সবাই বান্ধবী, মানে প্রত্যেকে না লাইক বিপাশা। কারণ মেয়েটা এমনই যে ওর বান্ধবীগুলো, বন্ধুগুলো হয়তো ঠিক ওই জন্যই অতটাই ভালো, ভীষণ ভীষণ ভালো গ্রুপ, ভীষণ ভীষণ মানে ওরা এত ভালো, ওদের সাথে মানে টাইমটা কীভাবে যে কেটে যায় ঠিক বিপাশার মতন। তো যাই হোক, আলটিমেটলি সব কিছুই পর্ব শেষ হলো, বিয়েও হলো, মালাবদল হলো, ফাইনালি সিঁদুরদান হলো, ফাইনালি বিয়ে কমপ্লিট হলো। তো এই দিনটারই অপেক্ষায় ছিল, সব মেয়েরাই থাকে এই একটা স্পেশাল মোমেন্ট ধরে রাখা। সত্যি মানে মনে হয় যে সারা জীবন যেন এই মোমেন্টটাকে ভালো করে আমরা সবাই ধরে রাখতে পারি। ভীষণ ভীষণ ভালো থাকো তোমরা দুজনে, ভীষণ এনজয় করলাম বিয়ে বাড়িটা। আগামী দিনগুলো খুব ভালো হোক, খুব সুখের হোক। চলো, কেমন লাগলো তোমরা জানিও এই ছোট্ট ব্লগটা।